नमस्कार बंधुरा आज के चिंगड़ी माछ दिए झिंगे आलूर झोल करब तार जन्य एखाने निये निয়েছি चिंगड़ी माछ। एखाने आमी 200 ग्राम चिंगड़ी माछ छाड़िए परिष्कार करे धुए निয়েছি और एखाने झिंगेटा आमी এইভাবে केटे निয়েছি और आलूटा आमी एरकम भावे केटे निয়েছি। হয়তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল আপনারা আমার থেকে ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি এবার রান্নায় চলে যাব। এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার না, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। আমি বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা তুলে নিয়েছি, আমি এই তেলে বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা করতে পারেন, যারা পেঁয়াজ একদম খেতে পছন্দ করে না। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধু, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ঝিঙেটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে বুঝে দেবেন, কেন ঝিঙে কিন্তু কমে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে খুব বেশি মশলার দরকার নেই। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি যতক্ষণ ঝিঙেটা কমে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধু, ঝিঙাটা কমে গেছে। এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার এটাকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল আমার হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোলই রাখবো, আপনারা চাইলে আর একটু শুকিয়ে দিতে পারেন। দেখুন আলু ফালু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ। দেখুন বন্ধু, এবার নামিয়ে দেবো। আপনারা এই গরমে অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।